বন্ধুরা তোমরা সবসময় বলো যে আমি আর দাদা থাকি কিনা এখানে, তো আজকে ক্লিয়ার করছি। এই দেখো দিদিভাই চলে আসছে, এই যে দিদিভাই চলে আসছে, ঠিক আছে। দিদিভাই হচ্ছে কলকাতা থাকে আর আমরা হচ্ছে এখানে থাকি। আর এই হচ্ছে আমাদের বংশধর, এই যে সবাই এসেছে আজকে। আর এই যে হচ্ছে রাজ, মানে আমার বড় ননদের ছেলে, আমরা কিন্তু এখানেই থাকি সবাই। আর দিদিভাই হচ্ছে কলকাতা থেকে আসছে, সুন্দর করে খাচ্ছে, ইডলি খাচ্ছে, ইডলি খাচ্ছে। তো আমরা হচ্ছে এখানে থাকি আর দিদি ভাইরা থাকে হচ্ছে কলকাতায়, ঠিক আছে। তো এসেছে ঘুরতে, এখন ঘুরতে যাব। আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বেরোবো, ঠিক আছে। তো কোথায় যাব আমাদের সঙ্গে থাকতে হবে দেখতে হলে, তো চলো যাই। তো বন্ধুরা এখন হচ্ছে আমি যাচ্ছি দোকানে, তার কারণ হচ্ছে আমরা দুটো জিন্স পরেছি দুজনে, ঠিক আছে, কিন্তু দুজনের বেল্ট ছিঁড়ে গেছে একটু একটু। এখন দোকানে যাচ্ছি, দুজনের জন্য দুটো বেল্ট নিব, আমার জন্য আর দিদিভাইয়ের জন্য। তো বেল্ট নিতে হচ্ছে দোকানে যাচ্ছি, কারণ দোকানে রয়েছে সব বেল্ট। আর ঘরে যেটা ছিঁড়ে গেছে ওটা ফেলে দেওয়া হয়েছে। আর হচ্ছে দেখো চুলে কিন্তু শ্যাম্পু করেছি, চুলও শ্যাম্পু করেছি, আর চুলে হচ্ছে ড্রাই করতে হবে, তো হেয়ার ড্রায়ারটা আনতে যাচ্ছি দোকানে। আর দিদিভাইরা হচ্ছে কলকাতা থাকে, ওরা আসছে কিছুদিনের জন্য ঘুরতে, তো ডাক্তারও দেখাবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে ভাবলাম একটু ঘুরাতে নিয়ে যাই। আমরা যাব হচ্ছে নন্দী হিলে, এবং ওইখান থেকে আদিযোগী যাব, ঠিক আছে। আর ওখান থেকে আমরা ঘুরে ফিরে খেয়ে দিয়ে রাত্রে আবার ঘরে আসবো। আর বন্ধুরা সবসময় হচ্ছে ফ্যামিলির সবাইকে পাওয়া যায় না, ঠিক আছে, কারণ হচ্ছে আমরা এখানে থাকি, ওনারা ওখানে থাকে, আমরাও মাঝে মাঝে যাই বাড়িতে, ঠিক আছে। তো এইভাবেই হয়। তো যখন এসেছে তখন একটু ঘুরতে যাওয়াটা অনেকটাই জরুরি, কারণ আমরা একসঙ্গে সময় হয় না, আমাদের একসঙ্গে থাকার সুযোগ হয় না। আমরা কাজের জন্য হচ্ছে ব্যাঙ্গালোরে থাকা হয় আমাদের, আর ওনারা তো বাড়িতে থাকে। তো আর আমার এই দোকানের জন্য নর্মালি আমার বাড়িতে যাওয়া হয় না, অনেক দিন পরে পরে বাড়িতে যাই। কারণ দোকানে যারা দোকান করে তারা তো বোঝোই যে দোকান একদিন বন্ধ রাখলে বা 2 দিন বন্ধ রাখলে অনেকটা প্রবলেমে মানে পড়তে হয়। আর সেখানে তো কলকাতা যাওয়াটা, ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাওয়া মানে হচ্ছে প্রায় 10-15 দিনের একটা ছুটি নিতে হয়। তো 10 দিনেও হয় না, আমরা মোটামুটি 15 দিনের একটা ছুটি নিতে হয়। আর 15 দিন ছুটি কাটিয়ে দোকান বন্ধ করে রাখা অনেকটা চাপ। আর ব্যাঙ্গালোর এখানে তো রেট প্রচুর ভাড়া অনেক, ঠিক আছে। তো সেই হিসাবে হয় না, খুব কমই হয়। মাঝে মাঝে অবশ্য আমার কর্তা বাড়ি থেকে ঘুরে আসে, আর আমি যাই 2 বছর পর পর একবার যাই, ঠিক আছে। তো এইভাবেই হয়। আর আমি এখান থেকে বেল্টটা নিয়ে নিলাম, দেখো দুটো টাওয়াল নিলাম, কাচ্ছিপ মানে রুমাল নিলাম, তো রুমালও দরকার। এখন হচ্ছে এই লক করে চলে যাব, কারণ লক তো করতেই হবে, লক না করলে কি করে হবে, নয়তো বা দোকান সব চুরি করে নিয়ে যাবে। ও দোকান ওইটার মধ্যে থাকে, আমার জামা কাপড় বেশি তো জন্য বেল্টও সব ওই দোকানে থাকে। আর এই দোকান থেকে নিব হেয়ার ড্রায়ার, কারণ চুল শুকাতে, আমার তো কম চুল, দিদিভাইয়ের প্রচুর চুল, তো ড্রাই করতে হবে, ড্রাই না করলে মানে খুবই খারাপ অবস্থা হবে, ঠিক আছে, যে বেঁধেও যেতে পারবে না। আর আমরা যাব হচ্ছে বাইকে, স্কুটিতে, তো চুল ঠিকঠাক করে বেঁধে না গেলে সমস্যা। তো নিয়ে চলে আসলাম, জোজো দেখো দৌড় দিচ্ছে ঘরে। আর এসেই ড্রায়ার শুরু হয়ে গেছে, চুলে ড্রাই করছে দিদিভাই। আর এখন চুলে ড্রাই করার পর আমি করে দিচ্ছি, কারণ দেখো ঠিকঠাক করে হয় না একা একা ড্রাই করা। আর যদি পাতলা চুল হয় তাহলে হয়, বড় চুল ওই ঘন চুল প্রচণ্ড দিদিভাইয়ের, এই জন্য আমি একটু করে দিলাম। আর জামা কাপড় তো দেখেছো পুরো বেড ভরা, কারণ আমরা ডিসিশন হচ্ছে আমাদের মানে এখনই ডিসিশন হলো যে চলো সবাই, তো এখনই ডিসিশন হয়ে এখনই আমাদের হচ্ছে সবাই রেডি হলো, ঠিক আছে। তো সবাই রেডি হয়েছে, এখন সকালে বেরোবো, তো কিছু তো খেয়ে যেতে হবে, হ্যাঁ, কিছু না খেয়ে গেলে। আমরা ইডলি খাচ্ছি, এই দেখো ইডলি। তো আমরা কিছু খেয়ে নিলাম, ঠিক আছে, ইডলি খেয়ে নিলাম। আর ইডলিটা এই জন্য খেলাম যে কী হবে, পেটটা অনেকটা ঠান্ডা থাকবে, ঠিক আছে, পেট ঠান্ডা থাকে ইডলি খেলে। আর এই যে দুজন বসে সবাই রেডি হয়ে, আর বাইক হচ্ছে আমার বর বাইক নিবে, আর আমি স্কুটি নিব, আর আমার ভাগনা ও ওরও স্কুটি আছে, তো 3টা গাড়ি যাবে। এই সবাই রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি, ঠিক আছে, এখন রওনা করব। আর ওখানে প্রচুর ঠান্ডা, এই জন্য আমরা কিন্তু একটু ঠান্ডার হালকা পাতলা, আমি তো পরেই যাচ্ছি, আর ওরা হচ্ছে জ্যাকেট ট্যাকেট নিয়ে যাচ্ছে, আমি হালকা পাতলা একটু পরে নিলাম। অনেকটা ব্যাডিংও হয়ে যায়, একটা পুরো ব্যাগ হয়ে গেছে, জোজোর ড্রেস নিতে হয়েছে। তো এইভাবে করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে পুরো হাই রোড, ঠিক আছে, হাই রোড ধরে যাচ্ছি।
আর মাঝে আমি একটু ভিডিওটা করে নিলাম। জোজোর খুব ঠান্ডা লাগছে, তো এই জন্য ওকে আর কি মাঝখান পথে দাঁড়িয়ে ওর সোয়েটারটা পরিয়ে দেওয়া হলো, কারণ প্রচণ্ড হাওয়া, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে অনেক জঙ্গল রাস্তা, চারিদিকে হচ্ছে প্রচুর মানে জঙ্গল ফরেস্ট আছে, ঠিক আছে, যার জন্য প্রচুর হাওয়া লাগছে। এজন্য ওকে হচ্ছে এই মাঝখান পথে দাঁড়িয়ে ওর সোয়েটারটা পরানো হচ্ছে। আর ওই দুইজন আগে ভাগে চলে গেছে, ওখানে গিয়ে দাঁড়াবে বলল। তো ওকে হচ্ছে ওর টুপিটা আনা হয়নি, এটা হচ্ছে চরম ভুল হয়েছে। কারণ হচ্ছে টুপিটা নেওয়া উচিত ছিল, কিন্তু আসলে এতটা ঠান্ডা আমরাও বুঝতে পারিনি যে টুপিটা লাগবে, ঠিক আছে। তো ধ্যান নেই কারোরই, এই জন্য আমার কাছে একটা রুমাল ছিল, বড় রুমাল, সেটা দিয়ে ওর নাক মুখ পুরো হচ্ছে বেঁধে দেওয়া হলো, যাতে নাকে মুখে হাওয়াটা না লাগে, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে আমরা কিন্তু যাচ্ছি, এখন আবার রওনা করব। আর ওখানে যে ব্লগটা হবে আমরা কিন্তু ওইখানে গিয়ে আমি কিন্তু খুব সুন্দর একটা ব্লগ করেছি, অবশ্যই কিন্তু আরেকদিন পরে মানে পরের দিন আর কি, কাল অবশ্যই ছাড়বো, আপলোড করব, ঠিক আছে। এডিটিং করার মতো অনেকটা সময় হয় না, অনেক প্রবলেম হয়, কারণ নিউ ইয়ার তো আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম দোকানে, তো এতটা সমস্যা যে মানে টাইমই দিতে পারছিলাম না। তো এখন মোটামুটি হয়ে গেল, এখন আমরা আবার রওনা করব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে। বাই বাই, টাটা, একটু সঙ্গে থাকবে।